তুমি বারবার আমার সাথে রাহুলকে কম্পেয়ার করছো। মানে তুমি কি এক্স্যাক্টলি কি বলতে চাইছো যে রাহুল যেটা করতে পারে সেটা আমিও করতে পারি, আমি যেটা করতে পারি সেটা রাহুলও করতে পারে, এরকম কিছু কি? আমি তোমার গাড়িতে ড্রপ করে দিতাম, তার মানে তোমার রাহুল ও ড্রপ করে দিতে পারে, তাই তো? আমি তোমার সাথে গানে গলা মেলাতাম, রাহুল সেটা করতে পারে, তার মানে রাহুল আর আমার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই তোমার কাছে। তুমি যে চোখে আমাকে দেখছো তার মানে সেই চোখে তুমি রাহুলকে দেখছো, ইজ ইট? টেল মি, জাস্ট টেল মি, ক্লিয়ার মি। আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। তোমার ভুলটা তুমি বলে ফেলেছো, তুমি তর্ক কি করে করবে? তর্ক করার কোনো মুখ তোমার আছে? তুমি আমাকে অকারণে অপমান করছো, এগুলো কোনো কিছু প্ল্যান করে করা নয়। না না, তুমি শঙ্কর গাড়িতে না এসে ওই রাহুল চ্যাটার্জির সাথে তার গাড়িতে এসছো, এটা কিন্তু আমাদেরও খারাপ লেগেছে। স্যার, আপনারা সবাই কিন্তু আমাকে ভুল বুঝছে। হ্যাঁ, সবাই তোমাকে ভুল বুঝছে, সবাই তোমাকে ভুল বুঝছে। তুমি যা করেছো সেটা তুমি ঠিক করেছো, এটাই তুমি বলতে চাও। তুমি কেন একটা ক্যাব বুক করলে না, তারপরে আসতে পারতে? এটা কেন করো? ম্যাম, ইউজুয়ালি আমি বাসে বা ট্রামে একা থাকলে আসি। সেটা আমি জানি। আমি মনে করি না যে আমার স্বামীর অর্থ আছে বলে সেটা আমি অকারণে খরচ করতে পারি। আমি সেটাই ভেবেছিলাম। তারপর রাহুল স্যার জিজ্ঞেস করলেন কোন দিকে যাচ্ছ, আমি সেটা রাহুল স্যারকে জানাই। স্যার বললেন তোমাদের বাড়ি কিছুটা গিয়েই আমার ফ্ল্যাট, আমি তোমায় পৌঁছে দেবো, তোমার তাড়াতাড়ি হবে। একজন স্যার যার কাছে আমি পড়ি, তিনি যদি আমাকে লিফট দিতে চান, আমি সেটা মানা করব? তখন আমি ওনাকে রিফিউজ করে কি বলতাম যে আপনি চলে যান, আমি বাসে ট্রামে করে চলে যাব। আমি সেটাও বলেছিলাম অনেকবার, কিন্তু স্যার বারবার জোর করতে থাকেন। এত স্টুডেন্ট থাকতে তোমাকে উনি সব ব্যাপারে জোর করছেন কেন? মোটেই না, উনি বাকি স্টুডেন্টদের সঙ্গে ঠিক এইভাবেই মেলামেশা করেন। উনি বললেন একই পথেই যখন যাচ্ছি তখন আমি তোমায় ছেড়ে দিই। আমি বারবার মানা করা সত্ত্বেও উনি জোর করছিলেন, আর তারপরে আমি ওনার গাড়িতে উঠেছি। আর এত বছর তো এই কলেজে পড়ছি, আমি কি কোনোদিনও কারোর কাছ থেকে লিফট নিয়েছি? উনি এতবার করে রিকোয়েস্ট করলেন বলে আমি রিকোয়েস্টটা ফেলতে পারিনি, আর তাই এরপর হয়তো উনি আরো অন্য কিছু রিকোয়েস্ট করবেন, সেটাও তুমি হয়তো ফেলতে পারবে না। তাই ফেলতে না পেরে উনি যা বলবেন সেটা তুমি করবে, তাই তো? ইউ নো মি বেটার। আমি কি করতে পারি কি করতে পারি না সেটা তুমি খুব ভালো করেই জানো। আর যদি সেটা না হতো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা তৈরি হতে এতদিন সময় লাগতো না। রাতে খেলে না কেন? সে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে নাকি? তুমি খাওনি বলে বাবা মা রাতে কিন্তু কিছু খাননি, তারা কিন্তু না খেয়ে আছেন। বাবা মা আমার, সেটা বোঝার দায়িত্ব আমার। তাছাড়া আমি তো কাউকে না খেয়ে থাকতে বলিনি। কারণটা কি জানতে পারি? কারণটা যেই হোক তুমি নাও, এটুকু বলতে পারি। আমি জানি তোমার কাছে আমার কোনো দাম নেই, তুমি আমাকে সেই দাম দাও না। যদি দাম দিতে তাহলে নিজের চেম্বারে ডেকে আমাকে ওভাবে ইনসাল্ট করতে না। শোনো মোহর, তুমি এসছো তোমার সময় মতো। আমি যে সময় তোমায় ডেকেছি সেই সময় তুমি কিন্তু আসোনি। আর তোমাকেও এটা বুঝতে হবে যে আমি সবসময় অ্যাক্সেসিবল নই। গট ইট? বেশ বেশ, তুমি যে কোনো সময় অ্যাক্সেসিবল নও, আর আমি যে কোনো সময় অ্যাক্সেসিবল, তাই তো? তার জন্য তুমি যেখানে সেখানে গিয়ে যখন তখন আমাকে ইনসাল্ট করতে পারো। তুমি আমাকে ইনসাল্ট করোনি? ওই স্টুডেন্টদের সামনে, গোটা ক্যান্টিনে, সবার সামনে তুমি আমাকে ইনসাল্ট করোনি? আমি তোমায় কিছু বলি সেটা ইনসাল্ট হয়ে যাচ্ছে? দাঁড়াও, এক এক করে সব প্রশ্নের উত্তর দাও। যখন কথা উঠছে তখন আমার কথাও তোমাকে শুনতে হবে। আচ্ছা, আমি তোমার মান সম্মান কোথায় নষ্ট করেছি বলো তো? সেটা যদি তুমি বুঝতে পারতে তাহলে তুমি এই ঘটনাটা ঘটাতে না। হ্যাঁ, ঠিক তো। আমি যখন বুঝি না তাহলে আমাকে বুঝিয়ে দাও। আমাকে একটা কথা বলো তো, আমার একমাত্র পরিচয়
আমি তোমাদের বাড়ির বউ, আমি একজন স্টুডেন্ট না। আজকে যদি আমি অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তাম, সেখানকার ক্যান্টিনে গিয়ে আমি বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা করতাম না, সেটা আমার অপরাধ হয়েছে তো? না, সেটা অপরাধ হতো না। যদি সেটা শুধুমাত্র গল্প আড্ডায় থাকতো তাহলে সেটা অপরাধ হতো না। এখানে তুমি গল্প আড্ডা করছিলে বন্ধুদের সঙ্গে, কিন্তু তার মাঝখানে তুমি তোমার স্যারকেও ইনভলভ করেছিলে। হ্যাঁ, কোথায় আমি স্যারকে ইনভলভ করেছি? তাছাড়া সেখানে তো কোথাও লেখা ছিল না যে ক্যান্টিনটা শুধুমাত্র স্টুডেন্টদের। যদি সেটা লেখাও থাকতো যে সেখানে কোনো টিচার অ্যালাউ না, একজন টিচার সে রুল ব্রেক করেছে, তোমরা তো কর্তৃপক্ষের লোক, তাহলে সে ব্যবস্থা নাও ভবিষ্যতে কোনো টিচার যেন স্টুডেন্টদের ক্যান্টিনে না ঢুকতে পারে। তাছাড়া তুমিও তো গেছিলে। মোহর, Why are you shouting on me? কি করেছি আমি? যুক্তি দিয়ে কথা বললে গায়ে লাগে, তাই না? খারাপ লাগে। ইউনিভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই তোমার আসলে ডানা গজিয়ে গেছে। শুধু শুধু আমাকে ব্লেম করবে না। আমার কিসে ডানা গজিয়েছে বলো তুমি আমাকে? আমি যদি ক্যান্টিনে কারোর সঙ্গে গিয়ে বসে থাকি তাহলে সেটা আমার কোথায় অপরাধ? না, তুমি তো ক্যান্টিনে গিয়ে বসোনি। তুমি ক্যান্টিনে গিয়ে তোমার প্রিয় স্যারের সাথে গান গাইছিলে। হ্যাঁ, বরাবরই তোমার যে একটু স্যার প্রীতি সেটা আমার থেকে ভালো তো কেউ জানে না। কি কি বলতে চাইছো তুমি? যা সত্যি সেটাই বলতে চাইছি। না না, এইভাবে এড়িয়ে গেলে চলবে না। তুমি কি বললে? বরাবরই আমার স্যার প্রীতি আছে, তাই তো? তার মানে আমি তোমাকে সিরিয়াস করেছি? মোর ভদ্রভাবে কথা বলো। আমি ভদ্রভাবেই কথা বলছি, বরং তুমি ভদ্রভাবে কথা বলছো না। তুমি কি বললে? আমার বরাবরই স্যার প্রীতি আছে, তার মানে আমি তোমাকে সিডিউস করেছি, আর এখন এখন অন্য একটা স্যারকে সিডিউস করার চেষ্টা করছি, তাই তো? এটাই তো তুমি বলতে চাইছো? মোর ইউ আর গোয়িং টু ফার। তুমি আর বন্ধ করো কথা বলা, আমার আর ভালো লাগছে না। কিন্তু ও ও তুমি আমাকে যখন তখন অপমান করতে পারো, যা ইচ্ছে তাই বলতে পারো, আর আমি কিছু বললেই তোমার ভালো লাগে না। এটা কি নিয়ম? তুমি বলো আমাকে, এটা কি নিয়ম? মোর, আমি তোমার সাথে কথা বলতে চাইনি, তুমি কথা তুলেছো তাই জন্য কথা বলেছি। তোমার সাথে কথা বলার জন্য যে রুচি দরকার সেটা আমার নেই, আমি কথা বলতে চাইছি না। কি বললে তুমি? কেন? তুমি যে শুনলে, তোমার সাথে কথা বলার জন্য যে রুচি থাকা দরকার সেটা এই মুহূর্তে আমার নেই, আমি তোমার সাথে কথা বলতে চাই না। মো, ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার সেই রুচি নেই। তুমি বুঝতে পেরেছো? পরিষ্কার করে বুঝতে পেরেছো? তুমি কিন্তু আমাকে অপমান করছো শঙ্কর। আর তুমি আমাকে অপমান করনি? তুমি আমাকে অপমান করেছো কি করনি? হ্যাঁ, তুমি বলছো যে তোমার এটাই একমাত্র পরিচয় নয় যে তুমি আমাদের বাড়ির বউ, কিন্তু তোমাকে এটাও মানতে হবে যে এটাও তোমার একটা পরিচয়। এটাকে তুমি ডিনাই করতে পারো না। তুমি আর বাচ্চা স্টুডেন্টদের মতো বিহেভ করতে পারো না মোহর। অন্য স্টুডেন্টরা কি করতে পারে আর আমি কি করতে পারি না, সেই লিস্টটা কে তৈরি করে দেবে শঙ্খ? তুমি তোমার জেঠুমনির মতোই কথা বলছো, তুমি তোমার ওই বাড়ির ভয়েসেই কথা বলছো। শোনো মো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, স্বাধীনতা পেলেই যে সবাই সেটার সদ্ব্যবহার করতে পারে তা কিন্তু নয়। তুমি এই স্বাধীনতার অপব্যবহার করছো। প্রথম কথা, স্বাধীনতা কেউ কাউকে দিতে পারে না। স্বাধীনতা যার যার তার তার। আর স্বাধীনতার অপব্যবহার করছি না সঠিক ব্যবহার করছি সেটা বলে দেওয়ার তুমি কেউ না। তার মানে হাজবেন্ড হিসেবে তোমার জীবনে আমার কোনো আর ভূমিকা নেই, তাই তো? আমার জীবনে তোমার ভূমিকা শুধুমাত্র হাজবেন্ড হিসেবে নয়, এটা মনে রাখলেই খুশি হব। আর কি হিসেবে আমার ভূমিকা আছে? কি হিসেবে? টিচার হিসেবে, তাই তো? তাই যদি হয় তাহলে আমার কিছু রুলস আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আমি তোমাকে শাসন করব, তুমি সেগুলো মানো? করেছো কোনোদিনও? কি করেছি আমি? না না বলো, আমি কি করেছি? তুমি চিরটাকাল আমাকে এইভাবেই জ্বালিয়ে এসেছো। এসিপি স্যারের সঙ্গে যখন কথা বলেছি তুমি রিয়াক্ট করেছো, তোমার মনে নেই? তোমার মনে নেই তুমি কি রিয়াক্ট করেছো? আর এখন পড়েছো রাহুল স্যারকে নিয়ে। তোমার কি মনে হয় সবার সাথে প্রেম করার জন্য আমি বসে আছি? তুমি নিজের বউকে এইভাবে সম্মান করো? তুমি সবার সাথে প্রেম করছো কি করছো না, প্রেম করার জন্য বসে আছো কি আছো না, দাঁড়িয়ে দন্য আমি সেটা জানি না মোহর। তবে তুমি যেটা করেছো সেটা তুমি অন্যায় করেছো। কি করেছি আমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমার হাজবেন্ড,
আমি কলেজের ডিরেক্টর। আমি তোমাকে ডাকতে গিয়েছিলাম আমরা একসাথে বাড়ি ফিরবো বলে। তুমি কি করলে? তুমি সবার সামনে আমাকে ছোট করলে, আমার হেড ডাউন করে দিলে। শোনো, তুমি যদি শুধু আমাকেই ডাকতে যেতে, যদি সৌজন্য করে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, তাহলে আমি তোমার সঙ্গেই আসতাম। আমাকেও যদি সম্মান দিতে, তাহলে আমি তোমার সঙ্গেই আসতাম। তুমি সেটা করোনি শঙ্খ, বরং তুমি আমাকে অপমান করেছো। ওখানে গিয়ে রাহুল স্যারকে দেখেই তোমার মাথা গরম হয়ে গেছে। তুমি রাহুল স্যারকে ডিরেক্টলি অপমান করতে পারোনি, আর সেই জন্য তুমি আমাকে অপমান করেছো। ও, তোমার রাহুল স্যারের জন্য তোমার দরদ, এত দরদ? আমার কারোর জন্য কোনো দরদ নয়, আমার শুধু নিজের সম্মান নিয়ে মাথা ব্যথা। তুমি যদি আমার আত্মসম্মানে ঘা দিয়ে থাকো, তাহলে আমি যে তোমাকে ছেড়ে দেবো এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। মানুষ আত্মসম্মান নিয়েই বাঁচে। আত্মসম্মান হারিয়ে বাঁচা মানে আমার কাছে সেটা মৃত্যুর নামান্তর। তুমি আজ সমস্ত স্টুডেন্টের সামনে প্রমাণ করে দিয়েছো ইউ আর মাই বস। তুমি আমার শুধু স্বামী, তুমি আমার প্রভু। আমি সেটা কিছুতেই মেনে নেব না। বাহ, দারুণ ইন্টারপ্রেট করেছো তুমি। এগুলো তোমায় কে শিখিয়েছে? তোমার রাহুল স্যার?